হ্যালো সবাইকে। তো তোমরা এখানে রান্না দেখে কি ভাবছো আজকে রান্নার ভিডিও হবে? আরে না, আজকে আমি দুপুরে বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। লোভ দিও না কিন্তু, তাহলে আমার পেট খারাপ হবে। তোমরা যদি রেসিপি চাও তাহলে আমাকে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য রেসিপিটা দেখিয়ে দেবো। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর লাঞ্চ করে আমি একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ির এখানে জগন্নাথ দেবের স্নানযাত্রার মেলা হচ্ছিল, তো সেখানে গেছিলাম আমি আর আমার বয়ফ্রেন্ড। এখন যদিও হাজব্যান্ড হয়ে যাচ্ছে, আমি না বারবার ভুলে যাই যে ও এখন অফিসিয়ালি আমার হাজব্যান্ড, বাট আমি বয়ফ্রেন্ডই বলি। থাক, আমি বয়ফ্রেন্ডই বলবো। যেদিন পুরো হাজব্যান্ড পুরো মানে ফুললি হাজব্যান্ড হয়ে যাবে সেদিনকেই আমি হাজব্যান্ড বলবো। তো এখন ওটা আমার বয়ফ্রেন্ড। তো আমরা দুজন চলে গেছিলাম মেলায়। জগন্নাথ দেবের স্নানযাত্রার মেলা হচ্ছিল আমাদের চাকদা জস্টার ওখানে, খুব প্রত্যেক বাড়ি হয়। আর মেলাটা অনেক পুরনো, প্রায় 200-300 বছরের কাছাকাছি হয়ে যাবে, আমি সঠিক জানি না, বাট আমরা যাই, প্রত্যেকবারই মেলাতে যাই। আর এই হচ্ছে সেই চাকদার জগন্নাথ মন্দির। ফার্স্টেই আমরা মন্দিরে যাব, মন্দিরে ঠাকুরের দর্শন করব। ঠাকুর বলতে জগন্নাথ ঠাকুর তো নেই, কারণ তিনি স্নান করেছেন আর তার জ্বর এসছে। তো ওখানে যে আরও রাধাকৃষ্ণ ছিল সেগুলোই আমরা দর্শন করলাম, ওখানে প্রণাম করে একটু ফটো টটো তুলে তারপরে আমরা বেরিয়ে যাই মেলা ঘুরতে। তোমরাও দর্শন করে নিও আর কমেন্টে সবাই জয় জগন্নাথ লিখে দিও। এরপরে আমরা মেলায় ঘুরতে গেছিলাম, আর এখানে আমার বারবি ডলগুলো দেখে পুরোনো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। তো আমি বলেছিলাম আমাকে কিনে দিতে, আমাকে যদিও কিনে দেয়নি, অন্য কিছু কিনে দিয়েছে। সেগুলো তোমাদের সবাইকে দেখাবো যে কি কি কিনেছি আমি মেলা থেকে। তো সেটা দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। এরপরে আমরা এখানে চলে গেছিলাম, এই জায়গাটা হচ্ছে জগন্নাথ দেবের স্নানের যেই জায়গাটা, ওইখানে সামনে তোমরা দেখতে পাবে ওখানে একটা স্টেজ মঞ্চ মতন করা আছে। আর এখানে কানেরগুলো দেখে তো আমার খুবই পছন্দ হয়েছে, আমিও এখান থেকে 3-4টে কানের কিনেছি, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো যেই কানেরটা তোমরা দেখলে ওরকম টাইপেরই একটা কানের কিনেছি, সেটাও তোমাদের দেখাবো। তো এখান থেকে কানের কেনা হয়ে যাওয়ার পরে আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। যেহেতু দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম তো পেটে জায়গা নেই অন্য কিছু খাওয়ার, তাই আইসক্রিমে খেয়েছিলাম। আর দেখো কত সুন্দর সুন্দর পুতুল, টেডি, আরও অনেক কিছু এসেছিলো দোকানে। এখান থেকেও আমি একটা নেক পিস কিনেছি, সেটাও তোমাদেরকে দেখাবো, লাস্টে দেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমি কি কি কিনেছি না কিনেছি। তো এই মেলায় শপিং টপিং করে তারপরে আমরা চলে আসছি। বাড়ি আসার সময় আমরা একটু জিলাপিও কিনে নিয়েছি, কারণ মেলায় যাব জিলাপি কিনবো না সেটা তো কোনোদিনও হয় না, না? তো হ্যাঁ, এইবার বাড়ি যাওয়া যাক। হাই, তো আমি অনেক দিন পর চলে এসেছি মেলা থেকে যেগুলো কিনেছি সেগুলো দেখানোর জন্য। কারণ মেলা থেকে বাড়ি এসে তখন আমার আর ইচ্ছা করছিল না, আমি ভেবেছিলাম সকালবেলা বানাবো, কিন্তু সকালবেলা আমি বানাতে পারিনি, কারণ আমার খুবই শরীর খারাপ হয়, জ্বর ঠান্ডা লাগা। এখন তো তাও গলা থেকে আওয়াজ বেরোচ্ছে, তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার গলা থেকে একটু আওয়াজ বেরোচ্ছিল না, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো। তো সেই জন্য আমি কয়েকদিন ভিডিও ভয়েস ওভার দিতে পারিনি, ভিডিও পোস্ট করতে পারিনি, তো এগুলোও দেখাতে পারিনি। তো আজকে আমি ফাইনালি তোমাদের সাথে শেয়ার করব যে সেই দিন স্নান যাত্রার মেলা থেকে আমি কি কি কিনেছি। তো চলো ফার্স্টে একটা কিউট জিনিস দেখাই, সেটা হচ্ছে এইটা। আমি এই প্যাঁচাটা কিনেছিলাম, আমাকে কিনে দিয়েছে। আমি কিছুই কিনিনি, সবই আমাকে কিনে দিয়েছে। তো হ্যাঁ, না, একটাও আমি কিনিনি, আমি মিথ্যা কথা বলবো না, এর মধ্যে একটাও আমি কিনিনি, আমাকে সবগুলোই ও কিনে দিয়েছে। তো তার মধ্যেই হচ্ছে ফার্স্টে এই প্যাঁচাটা, আমার এটা অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল, বাট ও কিনে দিয়েছে, তো থ্যাংক ইউ। কিন্তু আমি বলেছিলাম বারবি ডল কিনে দিতে, আমাকে বারবি ডল দেয়নি, তো আমাকে এটা কিনে দিয়েছে। ওকে। আর আমি বেশিরভাগ নিয়েছি জুয়েলারি আর কিছু হেয়ার ক্লিপস। তো ফার্স্টে হেয়ার ক্লিপসগুলো দেখাই। হেয়ার ক্লিপসের মধ্যে ফার্স্টে আমি ফ্লাওয়ার টাইপের এই হেয়ার ক্লিপসটা নিয়েছি, আর নিয়েছি এইগুলো, এই কিউট 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 ক্লিপগুলো। এগুলো তোমরা সবাই জানো কতটা ট্রেন্ডিং এই ক্লিপগুলো, আর আমি এখনও মাথায় দিয়ে আছি দুদিকে দুটো। এই ক্লিপগুলো আমার খুব ভালো লাগে, তো এই ক্লিপগুলো নিয়েছি, বেশ কিউট কিউট ক্লিপগুলো। আমি এটা পরেও নিই, ভালো লাগছে। তো এই দুটো ক্লিপস আমি কিনেছিলাম, আর কিনেছিলাম কানের। তো কানেরগুলো আগে দেখাই। তো ফার্স্টে হচ্ছে এই রোজ টাইপের এই কানেরগুলো কিনেছিলাম, খুব কিউট। এখানে একটা পিঙ্ক কালারের রোজ আছে, আর এখানে একটা পার্ল আছে,
তো এটা খুব কিউট একটা কানের, এগুলো 30 টাকা করে নিয়েছে। আর এটাও 30 টাকা নিয়েছে, এটাও 30 টাকা নিয়েছে। 30 টাকা না 20 টাকা নিয়েছিল, যাই হোক এটা আমার মনে নেই। এটাও সেম 20-30 টাকা বা এরকমই নিয়েছিল, এই দুটো মনে নেই আমার এক্স্যাক্ট প্রাইস। আর এই কানেরগুলো নিয়েছে 30 টাকা। এই যে এটাও 30 টাকা নিয়েছে। আরেকটা কিনেছি হুক টাইপের গোল্ডেন, এটাও 30 টাকাই নিয়েছে। আর নিয়েছি এই কানেরটা, এই কানেরটা খুলে রেখেছি কারণ এই কানেরটা আমি না পরে দেখছিলাম যে কেমন লাগছে, সেই জন্য এটা খুলে রেখেছি। তো এই কানেরটা, এটা বেসিক্যালি এইভাবে পরে, এরকম টাইপের, এরকম করে পরে এই। আরেকটাও অক্সিডাইজের কানের নিয়েছি, সেটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছ, আই থিঙ্ক দেখতে পাচ্ছ। এখানে একটু কি বলবো, মোটিভ টাইপের, এখানে পিকক আছে, আর এখানে একটু ওই কি বলবো, মোটিভ টাইপের কিছু একটা করা আছে, বাট কানেরটা খুবই সুন্দর। তো এটা নিয়েছে, এটা 30 টাকা নিয়েছে। যেই কটা কানে দেখলে সবগুলো 30 টাকা। এটা 40 বলছিল, 40 টাকা বলছিল, কিন্তু বার্গেনিং করে 30 টাকা, মানে চারটেই এক জায়গা থেকে নিয়েছিলাম, তো সেই জন্য সবগুলো মিলে 30 টাকা নিয়ে নিয়েছিল। আর একটা নেক পিস কিনেছি, সেটাও তোমাদেরকে দেখাই। এই যে এই নেক পিসটা কিনেছি, সরি উল্টো ধরেছি, এই যে দেখো এই নেক পিসটা কিনেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা 180 টাকা মনে হয় চেয়েছিল, বাট আমি 150 টাকায় নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। তো হ্যাঁ, মেলা থেকে আমি এই কটাই কিনেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমাকে জানিও যে তোমাদের কোন জুয়েলারিটা বেশি ভালো লেগেছে। আর তোমাদের ওখানে স্নানযাত্রার মেলা, রথের মেলা, কিসের মেলা হয় সেটাও জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।